ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর 3 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমে রিডিং স্কিল সিন। একে দাগে দেখো, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। তো তোমাদের এখানে একটি টেক্সট তুলে দিয়েছে। তো এই টেক্সটে দেখো তোমাদের লেসন 7 মোগলি অ্যামং দ্য উলফস, রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা যে গল্পটি আছে সেখান থেকে তুলে দিয়েছে। চলো আমরা এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো আমরা সমাধান করে নিই। তো দেখো, এর দাগে দেখো আনসার দ্য ফলোইং কোশ্চেন। এখানে দুটি প্রশ্ন দিয়ে আছে, তো প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে। হোয়ার ডিড দ্য মুন শাইন, অর্থাৎ চাঁদ কোথায় কিরণ দিয়েছিল বা চাঁদের আলো কোথায় পড়ছিল। আর 2 নম্বর যে প্রশ্ন আছে, হু ওয়াজ দ্য চিফ অফ দ্য উলফস, অর্থাৎ কে হয় নেগড়েদের সর্দার। তো উত্তরগুলো দেখে নাও। প্রথমে আছে দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ হোয়ার দে অল লিভ। তো চাঁদ কিরণ দিয়েছিল বা চাঁদের আলো গিয়ে পড়েছিল সেই মাউথ অফ দ্য কেভ। মাউথ অফ দ্য কেভ মানে কি? গুহার মুখে। মাউথ মানে মুখ, গুহার মুখে। হোয়ার যেখানে দে অল লিভ তারা সকলে থাকতো। তো যে জায়গাটা তারা সকলে বাস করতো সেই গুহার মুখটাতে চাঁদের আলো গিয়ে পড়েছিল। 2 নম্বর যে প্রশ্নটি আছে সেটি উত্তর হবে দেখো, ফাদার উলফ ওয়াজ দ্য চিফ অফ দ্য উলফস। তো বাবা নেগড়ে হচ্ছে নেগড়েদের সর্দার। এরপরে দেখো ট্রু ফলস। আর 2 দিকে ট্রু ফলস আছে। দেখো মোট এখানে 4টি ট্রু ফলস আছে। প্রথমে দেখো, দ্য ফাদার উলফ ইয়ন্ড টু গেট রিড অফ স্লিপ। তো বাবা নেগড়ে হাই তুলেছিল। ইয়ন্ড মানে হচ্ছে হাই তুলেছিল, টু গেট রিড অফ মানে মুক্ত হওয়ার জন্য, স্লিপ মানে ঘুম থেকে মুক্ত হওয়ার জন্য বাবা নেগড়ে হাই তুলেছিল। এটি হবে ট্রু। 2 নম্বর দেখো, এ টাইগার ফিয়ার্স এ জ্যাকেল হোয়েন দ্য জ্যাকেল গোজ ম্যাড। তো বলছে একটি বাঘ ভয় করে একটি শিয়ালকে যখন জ্যাকেলটি পাগল হয়ে যায়। এটা ট্রু হয়ে যাবে। আর 3 নম্বর দেখো, ফর এ জ্যাকেল এ ড্রাই বোন ইজ এ গুড ফুড। এটা হয়ে যাবে ট্রু। মানে একটি শিয়ালের জন্য একটি শুকনো হাড়ি যথেষ্ট ভালো খাবার। আর 4 নম্বর আছে দেখো, ফাদার উলফ হ্যাড এ বিগ গ্রে নোজ। বাবা নেগড়ে একটি বিশাল বড় ধূসর রঙের নাক ছিল। তো এটা ফলস হবে, এটা মা নেগড়ে ছিল। আচ্ছা, এরপর 2 দিকে দেখো, রিড দ্য পোয়েম কেয়ারফুলি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে তোমাদের কবিতাটা পড়তে বলেছে, তারপরে তোমাদের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। তো দেখো, এই কবিতাটি তোমাদের লেসন 6 দ্য ভ্যাগাবন নামক যে কবিতাটি আছে সেখান থেকে তুলে দিয়েছে। চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে দেখো, একের দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে দুটি প্রশ্ন আছে, 2 নম্বর করে। হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট হিজ বেড ইন দ্য বুশ। কেন কবি চান তার বিছানাকে ইন দ্য বুশ। বুশ মানে কি? বুশ মানে হচ্ছে ঝোপঝাড়। অর্থাৎ কবি কেন তার বিছানা চান ঝোপঝাড়ের মধ্যে। চলো এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নিই। দেখো, দ্য পোয়েট ওয়ান্টস হিজ বেড, কবি চান তার বিছানা, ইন দ্য বুশ ঝোপঝাড়ের মধ্যে, বিকজ কারণ, হি ওয়ান্টস টু সি তিনি দেখতে চান, দ্য স্টার্স তারাদেরকে, ফ্রম দ্য বেড বিছানা থেকে। অর্থাৎ বিছানা থেকে তারাদেরকে দেখতে চান কবি, সেই জন্যই কবি চান তার বিছানা যেন হয় ঝোপঝাড়ের মধ্যে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর যে প্রশ্নটি আছে, হোয়াট আর দ্য থিংস দ্যাট হি ডাজ নট ওয়ান্ট। হোয়াট আর দ্য থিংস কী হয় সেই সমস্ত জিনিসগুলি, দ্যাট যেগুলি হি ডাজ নট ওয়ান্ট তিনি চান না। অর্থাৎ কবি কোন কোন জিনিস চান না। চলো উত্তরটা আমরা দেখে নিই। দেখো, দ্য থিংস দ্যাট হি ডাজ নট ওয়ান্ট, যে জিনিসগুলো তিনি চান না। দ্যাটের পর তোমরা এখানে দ্য পোয়েট লিখতে পারো। দ্য থিংস দ্যাট দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট আর, সেগুলি হলো ওয়েলথ সম্পদ, হোপ আশা, লাভ ভালোবাসা, অ্যান্ড ফ্রেন্ডশিপ এবং বন্ধুত্ব। তো কবি সম্পদ, ভালোবাসা, বন্ধুত্ব এবং আশা চান না। আচ্ছা, এবার দেখো বিয়ের দাগে কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে তথ্য নিয়ে তোমাদের পূরণ করতে হবে। 3টি প্রশ্ন দেওয়া আছে। দেখো মোট 1 নম্বর করে 3 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। দি অ্যাবাভ স্ট্যান্ডার্স আর টেকেন ফ্রম দ্য পোয়েম। তো অ্যাবাভ স্ট্যান্ডার্স, অ্যাবাভ মানে কি? ওপরের স্ট্যান্ডা মানে কি? এই যে কবিতার যে স্ট্যান্ডাগুলো দিয়েছে এইগুলোকে বুঝিয়েছে। তো উপরের স্ট্যান্ডাগুলো আর টেকেন মানে কি? নেওয়া হয়েছে। তো এই ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষায় আসতে দেখা যায়, যে উপরের কবিতাটি বা উপরের লেখাগুলি কোন কবিতার অংশ, বা উপরের লেখাগুলি কোন গল্পের অংশ, এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন আসে।
তো দেখো দ্য অ্যাবাভ স্ট্যান্ডার্স আর টেকেন ফ্রম দ্য পোয়েম, এটা হবে দ্য ভ্যাগাবন্ড, দ্য ভ্যাগাবন্ড। আর 2 নম্বর যেটি আছে দেখো দি পোয়েট অফ দ্য পোয়েম ইজ, দ্য পোয়েট মানে কবি, অফ দ্য পোয়েম মানে কবিতার কবি। তো এখানে পোয়েট এবং পোয়েম এই দুটি কিন্তু গন্ডগোল হয়ে যায়, পোয়েট মানে হচ্ছে কবি আর পোয়েম মানে কবিতা। তো এখানে পোয়েটের নাম চেয়েছে, তো উত্তর দেখো রবার্ট লুইস স্টিভেনসন। আর 3 নম্বর আছে দেখো দ্য ওয়ার্ড লেভ মিনস, তো লেভ শব্দটি অর্থ কী? লেভ শব্দটি অর্থ হচ্ছে স্ট্রিম মানে কি জলধারা, ঝর্ণাও বলতে পারো। আচ্ছা, তো এই ছিল তোমাদের সিন থেকে দেওয়া প্রশ্নগুলির উত্তর। এটা পার্ট 1-এর ভিডিও। এবার পার্ট 2-এর ভিডিওতে তোমাদের সঙ্গে আনসিন আর যে গ্রামার থেকে যে প্রশ্নগুলো থাকবে বাকি থাকবে সেগুলো সমাধান করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।